আসসালামু আলাইকুম। ঈদ যেহেতু চলে আসছে আর ঈদের জন্য কিন্তু আমরা বাচ্চাদের জন্য কিন্তু একটু স্পেশাল কিছু তৈরি করতে চাই। তো আজকে সিকোয়েন্সের একটা পাঞ্জাবি তৈরি করা দেখাচ্ছি। আশা করছি আপনারাও তৈরি করতে পারবেন। আমি কিন্তু এখানে সিকোয়েন্সের কাপড় নিয়েছি আর এখানে আস্তরের জন্য কাপড় নিয়েছি। তো এরপরে আমি কিন্তু বডি অনুযায়ী কিন্তু লম্বার কিন্তু মাপটা নিয়ে নিয়েছি। এরপর কাঁধের অংশটা এবং হাতার অংশটা নেওয়ার পর বডির যে মেজারমেন্ট অনুযায়ী ফিটিং মাপটা আমি কিন্তু নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সেম নিয়মে কিন্তু এক বড়দের জন্য তৈরি করে ফেলতে পারবেন। তো এরপর বডির যে মাপ সেই অনুযায়ী কিন্তু আমি কেটে নিচ্ছি ভিতরের যে আস্তরের কাপড়টা সে কাপড়টা কিন্তু কেটে নেওয়ার পর কিন্তু এখন আমি যেটা করব, মেইন যে কাপড়টা যেটা সিকোয়েন্সের কাপড় সে কাপড়টাও কেটে নিব। তার আগে আমি হাতাটাও কেটে নিচ্ছি। একই কাপড়ে কিন্তু বডি এবং হাতা দিব, যার জন্য হাতার মেজারমেন্ট অনুযায়ী এবং বডি মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি কাপড়টা কেটে নিয়েছি। নেওয়ার পর এখন আমি যে সিকোয়েন্সের কাপড়টা নিব সেটাকে কিন্তু এখন 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করার পর আমি যে আস্তরের ভিতরে যে কাপড়টা কেটেছিলাম সে কাপড়টা কিন্তু কেটে নিচ্ছি মাপ অনুযায়ী। আর নিচ থেকে কিন্তু এক্সট্রা আমি 1.5 ইঞ্চি পরিমাণ বেশি রেখেছি, যেহেতু এটা আমি আলাদা আলাদা সেলাই করব, মানে নিচের অংশটা আলাদা করব আর চারোদিকে কিন্তু সেমই থাকবে। এরপর এখন কিন্তু সিকোয়েন্সের কাপড়টা বাউ পাশে রেখে তারপরে কিন্তু আমরা আস্তরের কাপড়টা দিয়ে তারপরে কিন্তু এটার উপর দিকে সেলাই করে দিচ্ছি সাইড থেকে। এরপর নিচের অংশটাও কিন্তু একটু সেলাই করে নিয়েছি এবং সাইড থেকে কিন্তু একদম 1/2 ইঞ্চি করে রেখে তারপর কিন্তু আমরা সেলাই করে নিচ্ছি। এতে করে কাপড়টা যখন আমরা উল্টাবো তখন এই সাইডের অংশগুলো ভিতরে চলে যাবে। এতে করে ওভারলক করার ঝামেলাটা আমাদের লাগবে না। তো এই তো আমরা কিন্তু এখন ভালো করে সাইডগুলো বের করে নিচ্ছি। নেওয়ার পর সাইডটা কিন্তু একটু চাপ সেলাই দিয়ে নিব। সাইডটা চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এরপরে কিন্তু আমরা হাতের সাইডটাও করে নিব এবং কাঁধের উপরের অংশটাও করে নিব। এতে করে আমাদের কাজের ফিনিশিংও ভালো আসবে এবং সাইডে যে সিকোয়েন্সগুলো এইগুলা বাচ্চাদের গায়েও লাগবে না। তো এরপর নিচের অংশটা একটু ভেঙে তারপরে সেলাই করে দিচ্ছি। আশা করছি বুঝতে পেরেছেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এরপরে কিন্তু আমি গলার অংশটা কেটে নিচ্ছি। গলার মেজারমেন্ট অনুযায়ী যেহেতু ছোটো বাচ্চা এর জন্য কাঁধের অংশ থেকে 2 ইঞ্চি এবং আর লম্বালম্বি করে 3 ইঞ্চি নিয়ে এরপর গুদামের ঘরের জন্য আমি 8 ইঞ্চি করে নিয়েছিলাম। আর সেমভাবে কিন্তু পিছনের অংশটা কেটে নিয়েছি। 2 ইঞ্চি কাঁধের অংশ নিয়েছিলাম আর 1 ইঞ্চি নিয়েছিলাম নিচের অংশে, যেহেতু পিছনের গলাটা একটু ছোটোই থাকবে যেহেতু আমি কলার দিব। আর এমনি বক্রম কেটে তারপর কিন্তু আমি এই উপরের যে বোতামের যে ঘরটা সেখানে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এখন পিছনের সাইডটাও কিন্তু লাগিয়ে নেব, লাগিয়ে এটা কিন্তু সেলাই করে নিব এবং এর উপরে একটা চাপ সেলাইও দিয়ে নিব। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এইরকম যদি আরও কোনো ভিডিও আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন ড্রেসের ভিডিও দেখতে চান। এরপরে কিন্তু আমি এটাকে একটা শার্ট কলার দিব। এর জন্য শার্ট কলার মাপ অনুযায়ী কিন্তু আমার গলার যতটুকু হয়েছে এই মাপ অনুযায়ী কিন্তু আমি কলারটা কিন্তু কেটে এবং সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর কিন্তু সাইডের যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেই কাপড়গুলো কিন্তু আমি কেটে নিব সেলাই শেষে। এরপর সাইড থেকে একটু একটু করে কেটে দিব, এতে করে আমাদের এই কাপড়টা যখন উল্টাবো তখন আমাদের জন্য সুবিধা হবে। তো এরপরে কিন্তু উল্টিয়ে নিব। আর শার্ট কলার যেরকম কোনা দিয়ে একটু চোখা অংশ থাকে এই জায়গাটাও কিন্তু আমরা একটা কিছু সাহায্যে একটু চোখা করে নিব। এরপর সাইড থেকে প্রায় 2-3 সুতার মতন কাপড় রেখে তারপরে কিন্তু আমরা সেলাই দিয়ে দিব। আর এরই মাধ্যমে কিন্তু আমার কলারটা কমপ্লিট হয়ে গেছে। মাঝখান বরাবর একটা সেলাই দিয়ে দিব, এতে করে আমাদের কলারটা সুন্দর একটা শেপে থাকবে। এরপর কিন্তু আমরা যে পাঞ্জাবিটা তৈরি করেছিলাম সেটার সাথে কিন্তু এটাকে সেলাই করে দিব। তো দেখতে পাচ্ছেন কিভাবে সেলাইটা করছি। যারা কলার লাগাতে পারেন না বা কলার কিভাবে সেলাই করতে হয় একদমই জানেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। কিভাবে শার্ট কলার ব্যান্ড কলার তৈরি করতে হয় আমি আপনাদের সহজভাবে দেখিয়ে দিব। তো এরই মাধ্যমে কিন্তু তো কলার কমপ্লিট হওয়ার পর আমাদের মেন যে কাজটা সেটা হচ্ছে হাতা লাগানোটা। তো হাতাটা আমরা লাগিয়ে নিব। এর জন্য পাঞ্জাবির সাইড আমরা যেভাবে সেলাই করেছিলাম সেভাবে সেলাই করে কিন্তু কাপড়টা উল্টিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে দিব।
এরপর আমরা পাঞ্জাবির সাথে কিন্তু হাতাটাও সেলাই করে নিব। দোনো সাইডের হাতা সেলাই করার পর এখন হচ্ছে আমরা এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। তারপরে সাইডের থেকে আমরা একদম যতটুকু আমাদের পাঞ্জাবিটা আমরা সেলাই রাখতে চাচ্ছি ততটুকু কিন্তু সেলাই করে দিব। আমরা উপর থেকে নিচ পর্যন্ত প্রায় 10 ইঞ্চির মতন রেখেছি। 10 ইঞ্চি পর্যন্ত আটকিয়ে তারপর বাকিটা নিচের অংশ রেখে দিব। আর সাইডটা যাতে বাচ্চার গায়ে না লাগে মানে সিকোয়েন্সগুলো, তার জন্য কিন্তু সাইডটা কিন্তু একটু ভেঙে ভিতর দিকে ঢুকে সেলাই করে দিব। একইভাবে দোনো সাইড কমপ্লিট করার পর এই তো আমাদের শার্ট কলারের সিকোয়েন্সের পাঞ্জাবি একদম রেডি।